আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো, আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, বিগত ফ্যাসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে, লড়াই করেছে, যারা মজলুম ছিল, তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পাই না। এটা পুরো জাতির জন্য লজ্জা। আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না। আপনাদের নেতৃবৃন্দ তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন। এই ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা। এই ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, হাসিনার যে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে, তার পক্ষে অবস্থান নেওয়া। এই ন্যায়ের ক্যাম্পেইন করা মানে গত 16 বছরে বাংলাদেশে যে গুম, খুন, আইনাগর তৈরি হয়েছে, তার পক্ষে অবস্থান নেওয়া। আমরা অনুরোধ করবো দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন। এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি, জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশনায়ক, কিন্তু একটা বারের জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি। আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন, তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে, 4 কোটি যে তরুণরা আছে, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে।